হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের সাথে আজকের আমি এমন একটা ট্রিক শেয়ার করব যেটার দ্বারা আপনার ইউটিউব চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলের গ্রোথও বেড়ে যাবে। আপনি অনেকদিন যাবত ইউটিউবিং করছেন, বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসে না। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার গ্যালারিতে আগে থাকা ভিডিও, পুরনো ভিডিও আপনি ইউটিউবে লাইভ চালিয়ে আপনার চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই OBS স্টুডিও নামে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা খুবই সহজ। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। প্রথমেই আমরা OBS স্টুডিওটি ওপেন করে নিব, তারপর মিনিমাইজ করে সরাসরি আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আর ডান পাশে উপরের দিকে একটি ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে গো লাইভ নামে একটি অপশন আছে। গো লাইভে অপশনে ক্লিক করে আপনার সরাসরি লাইভ ইন্টারফেসে চলে যাব। এখানে আসার পর আপনি এডিট নামে একটি অপশন দেখতে পাবেন, এই এডিট অপশনে চলে যাবেন সরাসরি। এডিট অপশনে এসে আপনার ইউটিউব লাইভ যে করবেন, ইউটিউব লাইভের বেসিক যে সেটিংটা ওইটা করে নেবেন। আপনার ইউটিউব লাইভের টাইটেল, তারপর থাম্বনেল, সব সেটিংয়ের জায়গা থেকে আপনি সেভ করে নেবেন। আপনি কি ক্যাটাগরির ভিডিও লাইভ করতে চান। ভিডিওর থাম্বনেলটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভালো থাম্বনেল না হলে আপনার ভিউ কাউন্ট হয় না, ভিউ আসে না অ্যাকচুয়ালি। আপনি বেসিক সেটিংগুলো ভালোভাবে দেখে নেবেন, কারণ বেসিক সেটিংগুলো একবার সেটিং করলে আপনি বারবার লাইভ করতে পারবেন। এটা দিয়েই আপনার প্রতিবার লাইভ করার ক্ষেত্রে এগুলো বারবার সেটিং করার দরকার হয় না। আপনি একবার সেট করে নেবেন, ওইটা থেকেই প্রতিবারই লাইভ চলবো। বেসিক সেটিংটা করে নিয়ে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। আমার আগে থেকেই সেভ করা, তাই সেভ অপশন আসলো না। আপনাদের সেভ অপশন আসবে, ক্লিক করে নেবেন। তারপর আমরা সরাসরি আবার OBS স্টুডিওতে চলে আসব। OBS স্টুডিওতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বাম কোণারের নিচে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি একটি ইন্টারফেস সেভ করে নেবেন। এটা আপনার ভিডিও ইন্টারফেস। এটা করার পর আপনারা আবার চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর এই জায়গায় একটু খেয়াল করুন, এই জায়গায় একটু সেটিং আছে নিচে, এটা হলে ডিফল্ট সেটিংটা অন করে নেবেন। তারপর এই জায়গায় দেখেন একটা অন টাইম পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা ওটা পরে দেখাচ্ছি। নিচে দেখেন, নিচের অপশনগুলো ভালোভাবে দেখে নেন, তারপর ওইটা কপি করে নেবেন পাসওয়ার্ডটা কপি করে তারপর আবার আমরা OBS স্টুডিওতে চলে যাব। তো এই OBS স্টুডিওতে আপনি ভালোভাবে লক্ষ্য করবেন, এই সেটিং নামে একটা অপশন আছে। সেটিং অপশনে ক্লিক করে আপনি স্ট্রিমসে চলে যাবেন। স্ট্রিম চলে যাওয়ার পর তারপর দেখেন এই জায়গায় আপনি কীতে লাইভ করছেন। আপনি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, টুইটার লাইভ, যেটা লাইভ করবেন ওইটি সিলেক্ট করবেন। তো আমরা ইউটিউব লাইভ সিলেক্ট করলাম। তারপর এই অপশনটা এরকমেরই থাকবে। তারপর নিচে দেখেন, এটি ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা কপি করেছেন, ইউটিউব স্টুডিওতে যে পাসওয়ার্ডটা কপি করেছেন, ওই পাসওয়ার্ডটা এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করার পর নিচে দেখেন অ্যাপ্লাই করে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করলে আপনার এই OBS স্টুডিওর সাথে ইউটিউব স্টুডিওর কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি যে ভিডিওটা লাইভ করবেন, লাইভে দেখাবেন, সেই ভিডিওটা আনবেন। এই জায়গায় দেখুন প্লাস চিহ্ন আছে, তারপর এই জায়গায় অনেক অপশন আছে। এখানের এক একটা অপশনের এক একটা কাজ। তো আমরা যেহেতু ভিডিও লাইভে দেখাবো, সেহেতু আমরা যাব মিডিয়া সোর্সে। মিডিয়া সোর্স অপশনটা দেখতে পাচ্ছেন, মিডিয়া সোর্স অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এই ইন্টারফেসটি ওকে করে দিবেন। ওকে করার পর এখানে দেখুন এই ভিডিও লোভ দিলে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা চলতেই থাকবে। তারপরে আমরা এই ব্রাউজিং অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর আপনার পিসি বা ল্যাপটপের গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনি যে ভিডিওটা লাইভ দেখাবেন, ওই ভিডিওটা সিলেক্ট করে এই জায়গা ওকে করে দিবেন। ওকে করার পর আপনার ভিডিওটি শো করবে। ভিডিওটি শো করার পর এরকমের ক্রপ হিসাবে আসবে। ক্রপটা আপনি টেনে ভিডিওটি পজিশন হিসাবে বসিয়ে নেবেন। এই জায়গায় আপনি জুম করতে চাইলে জুম করবেন, জুম ইন আউট সব অপশনই আছে। আপনার যেরকমের রুচি ওরকমের আপনি বসিয়ে নেবেন।
আপনার ভিডিওতে লোগো বসিয়ে দিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, তো আমার ইউটিউবের নামটা আমি এখানে বসিয়ে দেব। তো আমি টেক্সট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর ইন্টারফেসটা ওকে করে দিব। আর তারপর এই জায়গায় আমার ইউটিউবের নামটা লিখে দিব। ইউটিউব চ্যানেলের নামটা লেখা হলো। তারপর নিচে দেখেন অনেক অপশন আছে। এই জায়গা থেকে আপনি কালার করতে পারবেন, ব্ল্যাক মার্ক, হোয়াইট মার্ক করে দিতে পারবেন। তো আমি এটা ব্ল্যাক মার্ক করে দেব। তারপর ওকেতে ক্লিক করে তারপর এটা আমি ক্রপ ক্যাটাগরিতে আসবে লেখাটা, এটা আমি আমার ভিডিওর পজিশন হিসাবে বসিয়ে নেব। আমার বসানো হলো। বসানোর পর এই জায়গায় দেখেন স্টার্ট স্ট্রিমিং নামে একটি অপশন আছে। এই স্টার্ট স্ট্রিমিং এই অপশনটায় ক্লিক করলে আমি যে ভিডিওটা দিয়েছি ওইটা আমার ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ হিসাবে চলবে। ভিউয়ার্স, এখন লাইভ হিসেবে আমার ইউটিউব চ্যানেলে চলছে, জায়গায় অডিও ফিচার্সও রয়েছে। তো সরাসরি আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমরা দেখব এখন আমাদের চ্যানেলে লাইভ চলছে। ভিউয়ার্স দেখুন, এই আমাদের চ্যানেলে এখন লাইভ হচ্ছে। ভিউয়ার্স দেখুন, এই জায়গায় আপনি যে লাইভটা চালু করছেন কয়টা ভিউজ হলো, কয়টা লাইক পড়লো, কে কী কমেন্ট করলো, সব এই জায়গায় দেখতে পাবেন। আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব আমাদের ইউটিউবে কিভাবে লাইভিং হচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে লাইভ চলতেছে। আমরা যে থাম্বনেইলটা দিয়েছিলাম এটা এই থাম্বনেইল। বন্ধুরা এখন দেখাবো আপনি লাইভটা কিভাবে বন্ধ করবেন। স্টপ স্ট্রিমিংয়ে ক্লিক করলে লাইভটি বন্ধ হয়ে যাবে। OBS স্টুডিও থেকে রেকর্ডিংটা অফ হয়ে গেছে। এখন আমরা যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখুন উপরে একটি অপশন আছে ইন্ড স্ট্রিমিং, এটি ক্লিক করলে আপনার লাইভটি সরাসরি বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটি ক্লিক করার পর আমাদের লাইভটি সরাসরি বন্ধ হয়ে গেছে। তারপরে ইন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটি ইন্টারফেস আসবে, এটা নেক্সট করে দিবেন। দেওয়ার পর দেখুন এই জায়গা এই অপশনটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার লাইভ সরাসরি ওকে দেখেন স্ট্রিম ফিনিশেড লেখাটা চলে আসছে। সুতরাং ভিউয়ার্স, এভাবে আপনার ইউটিউব চ্যানেলের লাইভ করে আপনার চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।